আবার চলে এলাম আমার স্নেহের ছাত্রছাত্রীদের কাছে। দেখো আজকে তোমরা দেখে নিয়েছো যে মাত্র 6টা প্রশ্ন। যারা বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছো সেই সব স্নেহের ছাত্রছাত্রীদের জন্য খুবই কম প্রশ্ন নিয়ে তোমাদের চলে এসেছে। মানে এর থেকে কম আর করা যায় না, হয় না, এর থেকে কম করলে অনেকটাই রিস্ক হয়ে যাবে। তো একদম অতি নগণ্য প্রশ্নর সংখ্যা নিয়ে প্রশ্নমান 5-এর যারা থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো এবং ইতিহাসকে মেন সাবজেক্ট হিসেবে চুজ করেছিলে তাদের জন্য প্রশ্নমান 10 আপলোড করার পর তোমাদের প্রশ্নমান 5-এর সাজেশনস নিয়ে চলে এলাম। যে গুটি কয়েক কোশ্চেন্স আজকে তোমাদের বলতে চলেছি, মাত্র সেই কটা প্রশ্ন যদি তোমরা পড়ে নিতে পারো তাহলে তোমাদের প্রশ্নমান 5-এর এর বাইরে আর কিচ্ছু পড়তে হবে না, আর অন্য কোনো কোশ্চেন্স পড়ার তোমাদের লাগবে না। তো চলো আমরা দেখে নিই একদম 5-এর যা নম্বর থাকে পুরোপুরি সেই নাম্বারটা হাতের মুঠোয় আনতে সেই প্রশ্নগুলো, অর্থাৎ সেই মাত্র 6টা প্রশ্ন কি কি। চলে এসেছি আমার আদরের স্নেহের ছাত্রছাত্রীদের কাছে একদম ভ্যালুয়েবল এবং প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন্সগুলোকে ঘেটে, অর্থাৎ 2019, 20, 21, 22 প্রশ্নমান 5-এর কোনগুলো কোশ্চেন্স এসছিল সেইগুলো তো ধরো আর পড়ে লাভ নেই, সেইগুলো আসবে না, সেগুলোকে বাদ দিয়ে ছাঁটাই করে ঠিক কোন কোন কোশ্চেন্সগুলো, কোন কোন প্রশ্নগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ শুধুমাত্র আমি সেইগুলো তোমাদের নিয়ে চলে এসেছি। অতিরিক্ত কোনো প্রশ্ন তো পড়ার দরকার পড়ে না, কারণ সময় কম, এত প্রশ্ন পড়ার সময় কোথায়। তাই মাত্র গুটি কয়েক 6টা প্রশ্ন নিয়ে তোমাদের কাছে হাজির হলাম। তার মধ্যে প্রথম প্রশ্নটা কি? প্রথম প্রশ্নের মধ্যে হচ্ছে টিকা। যে টিকাগুলো ভালো করে মন দিয়ে শুনবে সেগুলো হচ্ছে দিন ই ইলাহি, জায়গিরদার সংকট, খলজি বিপ্লব আর ঔরঙ্গজেবের ধর্মনীতি। ধরে নাও যদি এই প্রশ্নটা করতে পারো, এই প্রশ্নগুলোর মধ্যে যেগুলো বললাম সেইগুলি তোমাদের হয়তো সব কটা না এলেও 4টের মধ্যে 3টে বা 2টো চলে আসতে পারে, এতটাই প্রবল চান্স রয়েছে। 2 নম্বর প্রশ্ন কি? পানিপথের প্রথম যুদ্ধের তুলনায় দ্বিতীয় যুদ্ধটা বেশি গুরুত্বপূর্ণ কেন? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন কি? বিজয়নগরের সম্পর্কে বিদেশি পর্যটকদের ধারণা কি ছিল? ওকে। 4 নম্বর প্রশ্ন, দিল্লি সুলতানি অবক্ষয়ে ফিরোজ শাহ তুঘলক কতটা দায়ী? অর্থাৎ ফিরোজ শাহ তুঘলক কোশ্চেনটা পড়লে তোমাদের হয়ে যাচ্ছে। 5 নম্বর যেটা হচ্ছে 1526 খ্রিস্টাব্দ থেকে 1556 খ্রিস্টাব্দ পর্যন্ত মুঘল আফগান দ্বন্দ্বের বিবরণ দাও। মুঘল আফগান দ্বন্দ্বের বিবরণ দাও। আচ্ছা, এবং লাস্ট 6 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে শের শাহের ভূমি রাজস্ব ব্যবস্থা অথবা শিবাজির রাজস্ব ব্যবস্থা। এই দুটোর মধ্যে আবার যদি ইম্পর্টেন্ট জিজ্ঞেস করো তাহলে হচ্ছে শেরশাহ। শেরশাহেরটা খুব খুব গুরুত্বপূর্ণ, খুব খুব ভালোভাবে সেই কোশ্চেনটাকে তোমরা রেডি করে নেবে। তাহলে আমার স্নেহের ছাত্রছাত্রীদের 6টা প্রশ্ন বলতে পারলাম, 6টা প্রশ্ন বলে দিয়েছি। এরপরে মাত্র তোমাদেরকে এখান থেকে আর 2টো এক্সট্রা করতেই হবে এমন কোনো কথা নয় গো। শুধুমাত্র যারা রিস্ক নিতে পারবে না এটা তাদের জন্য, যাদের মনে হয় যে না আমাদের এই কোশ্চেন্সগুলো মাত্র এই কটা কোশ্চেন্স তো আরামসে করা হয়ে যাবে, তাহলে এক্সট্রা যদি থাকে সেটা আমরা করে নেবো, তাহলে আমাদের রিস্কটা থাকবে না। ওকে, তাই রিস্ক কাটানোর জন্য মাত্র 2টো এক্সট্রা দিয়েছি, কারণ যখন তোমরা 6টা করতে পারছো আর 2টো করাই যায়। ওকে, কিন্তু এটা যারা এক্সট্রা রিস্ক নেবে না শুধুমাত্র তাদের জন্য। প্রথম প্রশ্নটা কি? কুতুবউদ্দিন আইবক। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সুলতানা রাজিয়া। এই এক্সট্রা নিয়ে বেশি কথা বলবো না, এই দুটো কোশ্চেন প্রশ্নমান 5-এ করে গেলে তোমাদের রিস্কটা কমে গেল। ওকে, তাহলে মূল এবং মূল্যবান কোশ্চেন নম্বর হচ্ছে মাত্র 6টা। 6টা প্রশ্ন তোমাদের বলে দাও, এই 6টা প্রশ্নকে তোমরা করে যাও, তাহলে তোমাদের 5 নম্বরে কোনো রকম কোনো চিন্তা টেনশন থাকলো না, পুরো চিন্তা মুক্ত করে তোমাদের বলে দিলাম তোমরা নিশ্চিন্তে থাকো, 5 নম্বরে কোনো কোশ্চেন এর বাইরে আসবে না। খুব ভালো করে তোমরা পরীক্ষা দাও, তোমাদের পরীক্ষা ভালো হোক এবং তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো। মানে প্রথমে হচ্ছে মেন যে ভিডিওগুলো, মেন যে সাবজেক্টের ভিডিওগুলো আপলোড করবো বলে দিয়েছিলাম, সেগুলো আপলোড করি, তারপরে তোমাদের কিন্তু আমি
প্রশ্নমান 2 গুলো শেষের দিকে আপলোড করবো। কেন না ওইগুলো দেখতে বেশিক্ষণ লাগবে না, এখন থেকে দিয়ে দিলে তোমরা এখন থেকে হয়তো করে নেবে, তখন গিয়ে আবার ভুলে যাবে। তার জন্য আমি ঠিক সঠিক টাইমে কিন্তু তোমাদের আপলোড আমি করে দেবো। ঠিক আছে, চলো ভালো থেকো, সুস্থ থেকো।